হেই ফোকস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি সুবীর, তোমাদের বন্ধু, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভেজিটেরিয়ান বাবুতে। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। জুড়ে যাও আমার সাথে এবং এক্সপ্লোর করতে থাকো নানা রকম জায়গা, নানা রকম খাবার দাবার এবং প্রাত্যহিক জীবনের নানান টুকরো অংশ। আসলে বাড়িতে বসে বেসিক্যালি ল্যাদ খাচ্ছিলাম। বিকেল 4টে নাগাদ আমার ফোনে একটা কল এলো এবং আমাকে বলা হলো রেডি হওয়ার জন্য। তো আমি জাস্ট উইদিন 15 to 20 মিনিটস রেডি হয়ে গেলাম। জাস্ট চটপট স্নান করে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে আমি ভিডিও শুরু করলাম। তোমরা ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে এক্সপ্লোর করতে থাকো যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি। তো চলো, লেটস গো। বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ ছেড়ে, মুর্শিদাবাদ ছাড়ছি। এবার আমরা প্রবেশ করছি নতুন গ্রাম পঞ্চায়েত। যেতে যেতে তোমাদের দেখাবো চারিদিকের দৃশ্য। আর আমার সাথে রয়েছে আমার বন্ধু, নামটা এখন বলবো না, নামটা পরে রিভিল করব। চলো দেখতে থাকো আপাতত রাস্তার দৃশ্য। এটা হচ্ছে আমরা যাচ্ছি নতুন গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে। রাস্তাটা রিসেন্টলি চওড়া করেছে, আগে আরেকটু ন্যারো ছিল। ও হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ, ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর বাইপাস। আমরা এই পথ দিয়ে যাচ্ছি। ওহ কি ভিউ মাইরি, অসাম অসাম। এই যে আকাশে পাখিরা ঘরে ফিরছে উড়ে উড়ে, এখন ওদেরও ঘরে ফেরার সময়। আমরা চড়তে বেরিয়েছি। এই মুহূর্তে একটা গান মনে পড়ছে, हम जो चलने लगे हैं ये रास्ते। আমরা প্রবেশ করলাম বহরমপুরে। এই যে বহরমপুর পৌরসভা আমাদের স্বাগতম জানাচ্ছে। আধার কার্ডের অফিস বাঁদিকে। সোজা আমরা গঙ্গার ধার দিয়ে এবার চলে যাব বহরমপুর। তো আমাদের আপাতত আজকের গন্তব্য বহরমপুরই। বহরমপুরে বন্ধুর কিছু কাজ আছে, তো সেই কাজটা কমপ্লিট করে তারপর আমরা আরেকটা জায়গায় যাব, ওটা আপাতত সাসপেন্স রাখছি। আর আমার সাথে এখন রয়েছে, না থাক একটু পরেই বলি। এই যে ডান দিক দিয়ে, আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অ্যাকচুয়ালি এটা প্রচলিত নাম গঙ্গা, কিন্তু আসলে এটা ভাগীরথী নদী। বহরমপুর শহর আমার বেশ একটা পছন্দের শহর, ভালোই লাগে আসতে বহরমপুরে। আর বহরমপুর হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার সদর শহর। তবে যাই বলো তাই বলো, আজকের ভিউটা কিন্তু সেরা। মানে আমি জাস্ট আত্মহারা হয়ে যাচ্ছি, আমার দারুণ লাগছে। এটা খাগড়া শ্মশান, ডান দিকে দেখতে পাচ্ছ। বহরমপুরে দুটো শ্মশান রয়েছে, একটা গোড়াবাজার শ্মশান আর একটা খাগড়া শ্মশান। এটা হচ্ছে খাগড়া শ্মশান। আমরা প্রবেশ করে গেছি একেবারে বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে। আর এখন যেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তায় দুর্গাপুজোর সময়, ভৈরব পুজোর সময় এত ভিড় হয়, মানে মাথা খারাপ। একবার তো এমন হয়েছে, দুর্গাপুজোয় বেরিয়েছি, এইটুকু তো রাস্তা পার হতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেছিল। এবং এটা হচ্ছে বহরমপুর পুরাতন কান্দি বাস স্ট্যান্ড। আমরা এগিয়ে যাচ্ছি রানীবাগানের দিকে। গির্জার মোড়, রানীবাগান, বাস স্ট্যান্ড, এই রাস্তা দিয়ে গেলেই পাওয়া যাবে।
সামনে একটা টেম্পো গাড়ি আছে, যার জন্য বন্ধু বারবার মাথা কাত করে দেখার চেষ্টা করছে অপোজিট সাইড থেকে কেউ আসছে কিনা, কোনো গাড়ি আসছে কিনা। আমরা রাস্তা ক্লিয়ার পেয়ে গেছি, ভুম করে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে জলট্যাঙ্কি মোড়, এবং এদিকে যে এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্র্যান্ড হল, বহরমপুর গ্র্যান্ড হল। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে, সামনে গির্জার মোড়। এখানেই আমরা দাঁড়াবো। আসলে বন্ধুর গাড়ির এই যে মিটার যেটা রয়েছে এখানে একটা রাবার ছিল, তো ওই রাবারটা কেউ একটা ছিঁড়ে নিয়েছে, যার জন্য ওটা লাগানোর জন্যই বহরমপুরে আসা। এটা আমাদের শহরে পাইনি কোথাও খুঁজে, সেই কারণে বহরমপুরে এলাম। আর আমি এসছি হচ্ছি এই যে আমার বন্ধু মিস্টার সমীরশীল। এখন আমরা রয়েছি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড, বহরমপুর শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে নানা জায়গার বাস ছাড়ে, যেমন কলকাতা, উত্তরবঙ্গ সহ আসানসোল, দুর্গাপুর, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গার বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং বাদিকে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট, প্রাঙ্গণ মার্কেট। আমরা এখন বহরমপুর প্রাঙ্গণ মার্কেট বাস স্ট্যান্ড পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি জর্জ কোর্ট মার্কেটের দিকে। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাঁদিকে গেলেই জর্জ কোর্ট মার্কেট, ওই মিনিমাম 500 মিটারের মধ্যেই। কিন্তু এখন যেহেতু ওয়ান ওয়ে হয়ে আছে, তো আমাদেরকে এই গোটা স্কোয়ার ফিল্ড ঘুরে তারপর জর্জ কোর্ট মার্কেটে ঢুকতে হবে। ও, এই মাঠের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এটা বহরমপুর স্কোয়ার ফিল্ড। আমার খুব একটা ইতিহাস জানা নেই, তবে এটুকু জানি যে ইতিহাসের পাতা উল্টালে আমাদের এই স্কোয়ার ফিল্ডের নাম সেখানে পাওয়া যাবে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বর্তমানে এই মাঠের পূর্ব দিকে রয়েছে বহরমপুর টেক্সটাইল কলেজ, জর্জ কোর্ট মার্কেট, বিএসএনএল অফিস, কালেক্টরেট বিল্ডিং। পশ্চিম দিকে রয়েছে ডিএম বাংলো, ডিএম অফিস। উত্তর দিকে রয়েছে পোস্ট অফিস, ডিআইবি অফিস, এসপি অফিস, সিএমওএইচ অফিস ইত্যাদি। আর দক্ষিণ দিকে রয়েছে বহরমপুর সংশোধনাগার, কৃষ্ণনাথ কলেজ ইত্যাদি। এবং এই মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে আই লাভ বহরমপুর সেলফি জোন। এখানে এসে তোমরা সেলফি নিতে পারো। এই স্কোয়ার ফিল্ডে বিকেলবেলায়, সন্ধেবেলায় ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে মন্দ লাগবে না। আচ্ছা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কি কখনো কেউ এই স্কোয়ার ফিল্ডে এসেছো? যদি এসে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সময়ে রাস্তা ওয়ান ওয়ে মোডে থাকার জন্য মাত্র 500 মিটারের পথ আমাদেরকে ঘুরে আসতে হলো 1 থেকে 1.5 কিলোমিটার পথ প্রায়। তারপর গিয়ে আমরা মাঠের পূর্ব প্রান্তে এলাম, যেখানে জর্জ কোর্ট রয়েছে। সেই জর্জ কোর্টের পাশেই রয়েছে জর্জ কোর্ট মার্কেট। এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা পুজো হচ্ছে, আর আমরা পৌঁছে গেছি জর্জ কোর্ট। এখান থেকে আমরা কিছু আয়ুর্বেদিক ওষুধ কিনলাম এবং তারপর আমরা চলে গেলাম গোড়াবাজার নিমতলা। কিন্তু তার জন্যেও আবার আমাদেরকে এই গোটা মাঠটা ঘুরে আসতে হলো, শুধুমাত্র রাস্তা ওয়ান ওয়ে মোডে থাকার জন্য। এখন আমরা চলে যাব দক্ষিণ প্রান্তে সংশোধনাগারের পাশ দিয়ে। সেদিক থেকে গেলেই আমরা গোড়াবাজার নিমতলায় পৌঁছে যাব। সেখানের কাজ কমপ্লিট করে কেপি চট্টরাজ রোড ধরে আমরা পৌঁছে যাব কোথায় বলো তো? হ্যাঁ, পেট পুজো করতে, স্বর্ণময়ী ওয়াইএমএ ফিল্ডের কাছে ডি কিচেনে। একটু আগে তোমাদেরকে বলছিলাম না বহরমপুর সংশোধনাগারের কথা, এটাই হচ্ছে সেই বহরমপুর সংশোধনাগার। তো এখন আমরা চলে যাচ্ছি গোড়াবাজার নিমতলার দিকে। ওখানের কাজ কমপ্লিট করে আমরা যাব আজকে, বলো বলো বলো, পেট পুজো করতে, কি তাই তো? আর সেই পেট পুজোর গল্প তোমাদের দেখাবো, শোনাবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই জুড়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।